জনগণ ভোট দিয়েছে, জনগণ তাদের ফলাফল দেখতে চায়। প্রচার আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। ডিসি অফিস থেকে কোনো নোটিশ পাইনি। আমরা যতক্ষণ পর্যন্ত নোটিশ পাবো না ততক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ করব এবং কি আমরা কিছুক্ষণের মধ্যে ডিসি অফিস ঘেরাও করতে যাব। আমরা অতি দ্রুত এই ডিসির কাছে এই নোটিশ আদায় করে ছাড়বো। আমাদের এই 8,500 ভোটের দাবি আমরা চাই। এই 8,500 ভোটকে বৈধতা ঘোষণা করতে হবে। দালাল আক্তার রংপুরের ডিসিকে সঙ্গে করে, রংপুরের প্রশাসনকে সঙ্গে করে আমাদের বিজয় চুরি করে ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে আমাদের হারাগাছ তথা কাউনিয়া পীরগাছাবাসী আপামর জনতা এবং আমরা যারা সাধারণ ভোটার, আমাদের আলাজ ইমদাদুল্লাহ ভরসার আমাদের যে ভোট কারচুপি হয়েছে সেই ভোট আমরা ডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের মহোদয়ের কাছে এবং পুলিশ কমিশনারের কাছে এবং আমরা সকলের কাছে আমাদের আর্জি একটাই, আমরা ভোট পূর্ণ গণনার দাবি জোর জানাচ্ছি। এই ডিসি মহোদয়কে বলতে চাই, অবিলম্বে আপনি এই রংপুর চাইরের এই নির্বাচনী ভোট গণনা পূর্ণ বিবেচনা করেন। অতএব নইলে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর চাইরে আমরা ব্লকেট করে দেবো। ভোট গণনা করে আমার ফলাফল ছিনতাই করা হয়েছে। এখন জনগণের একটাই দাবি যে আমরা ভোটটা পূর্ণ গণনা চাই। আমরা পূর্ণ গণনা হলে ফলাফল যা হবে আমরা তা মানিয়ে নেব। এটা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের আগাইতে হবে। উনি যেটা দিয়েছেন ওইটা ওনাকে আমি চিঠিও পাঠিয়েছি যে ফরওয়ার্ডিং করা হয়েছে, সেটা আপনাকেও পাঠানো হয়েছে। কাল রাতেই সেটা ফরওয়ার্ডিং করে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন এখন ফাইনাল যেটা আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা কাজটা করব। নিয়মতান্ত্রিক উপায়ে তো আমাদের আগাইতে হবে, যেহেতু ফলাফল আমার নির্বাচন কমিশনে চলে গিয়েছে। সেহেতু আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের এখনো জানায়নি। জানানোর পরে আমরা আমাদের এটার সমাধানটা যেটা দিবেন তো দেওয়ার পরে সেটার ইয়েটা হবে। এখন তো আমাদের প্রক্রিয়ার ভিতরেই যেতে হবে, যেহেতু আমাদের এটা চলে গিয়েছে সেক্ষেত্রে আমাদের তো প্রক্রিয়া মেনেই কাজ করতে হবে। সবকিছু একটা প্রক্রিয়ার ভিতরেই থাকে। আপনারা কি যারা প্রশাসন দায়িত্বে আছেন তারা কি এই প্রক্রিয়া ইঞ্জিনিয়ারিং করে আমার ফলাফলটাকে মানে আক্তারকে দিলে এটা কি আপনাদের না এটা ছিল? এটা কোনো প্রক্রিয়া না। আমরা এই ধরনের এখানে আমরা শুনুন, আমার এটা জনগণের দাবি। হ্যাঁ, জনগণ ভোট দিয়েছে, জনগণ তাদের ফলাফল দেখতে চায়। আপনি মানবতার রাজনীতির কথা বলছেন এতদিন পর্যন্ত, আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে, এখনো পর্যন্ত আমি সম্মান শ্রদ্ধা রাখতে চাই। কিন্তু আপনি বলছেন যে আপনি আপনার জনগণ, আপনি আপনার নেতাকর্মীদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি তো নিজেই বলছেন হাইকমান্ডের নির্দেশে আপনি এসব করছেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষেরা 16টা বছর ধরে আমরা ফেসিবাদের যাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমাদের এখানে ভোট কারচুপি করা হয়েছে অনেকগুলো জায়গাতে। গতকালও ফলাফলের সময়টাতে অনেকগুলো আসনকে টার্গেট করে ভোট কারচুপি করা হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। ভোট কারচুপি সেটা আলাদা জিনিস, ফলাফল কারচুপি করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিস। এবং আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে।